যে কোনো ঘন্টই কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী খাবার, কিন্তু দুঃখের বিষয় সময়ের সাথে সাথে এই ধরনের রেসিপিগুলো বিলীন হয়ে যাচ্ছে। তাই আমার ছোট্ট চেষ্টা আপনাদের কাছে এমন ঐতিহ্যবাহী খাবার তুলে ধরার, যা খেতে তো ভীষণ মজারই, সাথে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে ফেলা যায়। বরাবরের মতো আজকের রেসিপিটিও ঠিক এমনই, যার নাম লাউ মুগের ঘন্ট। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মুঠো ভর্তি সোনা মুগের ডাল। আমি সীমিত পরিমাণে ডাল ব্যবহার করব, কারণ রেসিপিটি হবে ভাজা ভাজা। যদি আমি বেশি ডাল ব্যবহার করি তাহলে সেটি গলে মাখা মাখা হয়ে যেতে পারে। এবার আমি ডালগুলো ধুয়ে নিব, ধোয়া হয়ে গেলে পানি ঝরতে দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি আরেকটি প্রধান উপকরণ, লাউ। লাউয়ের পরিবর্তে আপনারা চাল কুমড়াও ব্যবহার করতে পারেন, একই স্বাদ পাবেন। লাউটিকে ঠিক এমনভাবে ঝুড়ি ঝুড়ি করে কাটবো যাতে করে খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় আর একটু বেশি সময় রান্নার ফলে গলেও না যায়। এখন একটি প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল। সবসময় মনে রাখবেন, যতটা তেল কম খাওয়া যায় শরীরের জন্য ঠিক ততটাই ভালো। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, 2 থেকে 3টা তেজপাতা, 2 থেকে 3টা শুকনো মরিচ, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল। এবার সবগুলো উপকরণ ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না বাদামি রং ধারণ করে, আর অনেকক্ষণ ভাজার ফলে মুগ ডালের কাঁচা গন্ধটাও চলে যাবে। মুগ ডালটা অনেকক্ষণ ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে রান্নার সময় পুরোপুরি গলে না যায়, কারণ এটা ভেতর থেকে গলে যাবে কিন্তু বাইরে থেকে শক্তই থাকবে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা লাউ, আর এর সাথে এক এক করে দিয়ে দেব কাঁচা মরিচ, লবণ, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা এখানে অপশনাল, কারণ আমরা আগেই গোটা জিরা ব্যবহার করেছি। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পরপরই ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। এই রেসিপিটি তখনই বেশি মজার হয় যদি লাউয়ের কোয়ালিটি ভালো থাকে। এই রেসিপিটিতে আমরা কোনো ধরনের পানি ব্যবহার করছি না, কারণ লাউ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই এই লাউ এবং মুগের ডাল সিদ্ধ হয়ে যাবে। এবার একটি আঙ্গুল দিয়ে চেপে পরীক্ষা করে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখি সিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে ভাজির মধ্যে যে পানি পানি ভাবটা থাকবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো।